পোষ্যকোটা বহাল ও লাঞ্ছনার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে। এ নিয়ে আরও জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। মীর, কমপ্লিট শাটডাউন কর্মসূচির এই মুহূর্তে অবস্থা কেমন দেখছেন এবং এর কারণে রাকসু নির্বাচনের প্রচারে কোনো প্রভাব পড়ছে কিনা জানাবেন। ফৌরি, আসলে আমি এই মুহূর্তে আছি বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে। এখানেই কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে চারটি স্বতন্ত্র প্যানেল। চারটি প্যানেল, এর মধ্যে দুটি স্বতন্ত্র প্যানেল এবং একটি রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ ছাত্র অধিকার এবং ছাত্র ফেডারেশন সমন্বয়ে গঠিত ইসলামী ছাত্র আন্দোলনের শতদিন শিক্ষার্থী সংসদ সহ বেশ কয়েকটি প্যানেল তারা কিন্তু নির্বাচনকে পেছানোর কথা তারা সেটি বলেছে। একই সাথে ছাত্রদল তারাও কিন্তু বলেছে দুর্গাপূজার পরে নির্বাচনের বিষয়টি, অর্থাৎ এখন প্রায় স্বতন্ত্র শিক্ষার্থী সহ বেশ কিছু রাজনৈতিক ছাত্র সংগঠন তারাও কিন্তু নির্বাচন পেছানোর কথা বলছে। আপনি দেখছেন এখানে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে সংবাদ সম্মেলন হয়েছে এবং তারা সেটি বলেছে যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে 25 তারিখে নির্বাচন হওয়া সম্ভব না। তারা সেটি বলেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শুধুমাত্র আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি। আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করা, তবে আমরা তাদের সাথে এখনো যোগাযোগ করতে পারিনি। ইসলামী ছাত্র শিবির বাদে বাকি যেসব ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র শিক্ষার্থী আছে, প্রায় সকল শিক্ষার্থী এবং সকল সংগঠনে কিন্তু রাকসু নির্বাচন পেছানোর কথা বলছে। এদিকে শিক্ষকরা বলছেন তারা যদি তাদের সমাধান না পান তারা কিন্তু রাকসু নির্বাচনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। যে কারণে বলা যাচ্ছে যে রাকসু নির্বাচন নিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছিল সেই সংখ্যাটাই আসলে সত্যি হতে যাচ্ছে, অর্থাৎ রাকসু নির্বাচনের 25 তারিখে রাকসু নির্বাচন হওয়ার যে সম্ভাবনা ছিল সেটি হয়তো বা আর হবে না। তবে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের অপেক্ষায় মূলত শিক্ষার্থীরা রয়েছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই সর্বশেষ। মীর, ধন্যবাদ আপনাকে।